নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নেক্সট ম্যাগাজিন বা জার্নাল বা পিরিয়ডিক্যালস নিয়ে। আজকের বিষয়গুলো অন্যান্য বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল ম্যাগাজিনের এর আগের। আজকের বিষয়টা আরও একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা পেয়েছি, একবার না দুবার না বেশ কয়েকবার পেয়েছি, তো এটা এই জন্য আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। হয়তো এর আগের আলোচনা করা পিরিয়ডিক্যালের মধ্যে কোনো দু একটা এক্সামে নাও এসে থাকতে পারে, বেশিরভাগই এসেছিল, কিন্তু আজকেরগুলো কিন্তু এক্সামে এসেছে এরকম। তার জন্য আর একটু আগেরগুলো ফোকাস দিয়ে পড়তে হবে, মনে রাখতে হবে, কিন্তু এগুলো আরও একটু বেশি করে মনে রাখতে হবে। প্রথমে আমরা পাচ্ছি কি Obsidian. Obsidian, the journal was initially published as Obsidian. এটা প্রাথমিকভাবে গোড়াতেই আমরা পাচ্ছি Obsidian হিসেবে পাবলিশ হয়েছিল। ব্ল্যাক লিটারেচার ইন Obsidian, ব্ল্যাক লিটারেচার ইন রিভিউ ইন 1975 অ্যাট স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। মানে এই জার্নালটাকে আমরা ইনিশিয়ালি মূলত প্রথমে পাবলিশ হতে দেখি কিভাবে Obsidian ব্ল্যাক লিটারেচার ইন রিভিউ, Obsidian কোলন দেওয়া, তারপর ব্ল্যাক লিটারেচার ইন রিভিউ ইন 1975 কত সালে 1975 খ্রিস্টাব্দে, কোথায়? অ্যাট স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, এর সংক্ষেপে SUNY, সানি, মানে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের ফুল ফর্ম এখানে আমরা শর্ট ফর্ম পাচ্ছি সানি, SUNY সংক্ষেপে। তারপর কি হচ্ছে, আলভিন অবার্ট ওয়াজ দ্য ফাউন্ডার অ্যান্ড এডিটর অফ দ্য জার্নাল। আলভিন ALVIN, অবার্ট AUBERT, ইনি হলেন এই জার্নালের ফাউন্ডার এবং ইনি হলেন এই জার্নালের এডিটর। তারপর দ্য জার্নাল হ্যাজ ইভলভড ইন্টু আ রেসপেক্টেড লিটারারি জার্নাল কমিটেড টু পাবলিশ স্কলারলি আর্টিকেলস। দ্য জার্নাল হ্যাজ ইভলভড ইন্টু আ রেসপেক্টেড লিটারারি জার্নাল কমিটেড টু পাবলিশ স্কলারলি আর্টিকেলস। মানে এটা কিভাবে ইভলভ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ইন্টু আ রেসপেক্টেড লিটারারি জার্নালে ইভলভ করছে এই জার্নালটা। কি কেন কমিট করো, কি কমিটেড ছিল যে এই জার্নালটা পাবলিশ স্কলারলি আর্টিকেলস, মানে স্কলার কাদের বলি আমরা, যারা গতানুগতিক পড়াশুনো, ট্রেডিশনাল পড়াশুনো করার পরেও আরও যে স্কলার লেভেল পড়াশোনা থাকে, MPhil থাকে, PhD থাকে, আরও যে তারও ডিলিট, আরও যে বিভিন্ন ধরনের পড়াশুনো থাকে তাদেরকে আমরা স্কলার বলে থাকি। এমনি প্রাথমিক স্টেজে যারা MPhil করে তাদেরকে আমরা স্কলার্স বলে থাকি। তো সেই স্কলারদের কি হবে, আর্টিকেল আর স্কলারলি আর্টিকেল এখানে পাবলিশ করা হবে। তো এখানে কিন্তু আমি জাস্ট স্কলার কাকে বলি সেটা বললাম, এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য, কিন্তু এখানে এক্স্যাক্টলি কোন স্কলারদের আর্টিকেল পাবলিশ হচ্ছে সেটা কিন্তু আমি বলছি না। এখানে বলছি স্কলারলি আর্টিকেলে পাবলিশ করারই এটা কমিটেড ছিল, মানে কমিটমেন্ট ছিল তার, যে এই আর্টিকেলগুলোই আমি পাবলিশ করবো, এই জার্নালি পাবলিশ করবে, এটা তাদের একটা কমিটমেন্ট ছিল। তো কি সম্পর্কে, আর দেখো স্কলারলি আর্টিকেল থাকবে, তারপরে কি থাকবে, ফিকশন থাকবে, নভেল থাকবে, আর কি থাকবে, পোয়েট্রি থাকবে, ড্রামা থাকবে, ড্রামা সেন্টার্ড অন দ্য লিটারেচার্স অফ আফ্রিকা অ্যান্ড হার ডায়াসপোরা। তাহলে এই জার্নালটা এমনিতে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আরও যে বিষয়বস্তুগুলো এবং শব্দগুলোর ভিতরে আমরা পাচ্ছি সেগুলো কিন্তু আরও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে যে Obsidian, দ্য জার্নাল ওয়াজ ইনিশিয়ালি পাবলিশড অ্যাজ Obsidian ব্ল্যাক লিটারেচার ইন রিভিউ। Obsidian তারপরে একটু কোলন দিয়ে ব্ল্যাক লিটারেচার ইন রিভিউ, কোন নামে আমরা ইনিশিয়ালি এটা পাবলিশ হতে দেখি, Obsidian এ ব্ল্যাক রিভিউ ইন Obsidian ব্ল্যাক লিটারেচার ইন রিভিউ, ব্ল্যাক লিটারেচার ইন রিভিউ 1 নম্বর পয়েন্ট। কত খ্রিস্টাব্দে? 1975। তার সঙ্গে এটাও মনে রাখি কোন এটা জার্নাল, সেটা Obsidian, 3টে। তারপরে এটা কোথায় পাবলিশ হয়, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে, 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পাচ্ছি কি আমরা, আলভিন অবার্ট, ইনি এডিটর, ইনি ফাউন্ডার, এটা 5 নম্বর পয়েন্ট হিসেবে পাচ্ছি। তারপর এটা ইভলভ হয় কি, রেসপেক্টেড লিটারারি জার্নাল কমিটেড টু পাবলিশ স্কলারলি আর্টিকেলস, মানে এখানে যা যাই পাবলিশ করা হবে সেটা স্কলারলি হবে, স্কলারলি আর্টিকেল হবে, ড্রামা হবে, পোয়েট্রি হবে, আর কি হচ্ছে ফিকশন হবে। এগুলো নিয়েই এই জার্নাল আলোচনা করবে এবং তুলে ধরবে এই বিষয়বস্তুগুলো, এর মুখ্য বিষয় থাকবে, এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা তার দায়িত্ব কর্তব্য এবং সে কমিটেড এই জার্নাল। তো কি হচ্ছে, সেন্টার্ড অন দ্য লিটারেচার্স অফ আফ্রিকা। ও ড্রামাটা কোন গ্রুপে পাচ্ছি আমরা, যেমন কি হচ্ছে, দ্য জার্নাল has evolved into a respected literary journal committed to publish scholarly articles, poetry, fiction and drama centered on the literatures of Africa and her diaspora. তার মানে হচ্ছে এখানে যে ড্রামা থাকছে সেই ড্রামার
বিষয়বস্তুটা কোন বিষয়বস্তু, ড্রামা তো অনেক ধরনের হতে পারে, অনেক বিষয়বস্তু নিয়েই লেখা যেতে পারে, কিন্তু এখানে কোন বিষয়বস্তু নিয়ে, সেটা সেন্টার্ড কেন্দ্রবিন্দুতে কি থাকছে, লিটারেচার, আফ্রিকান লিটারেচার্স অফ আফ্রিকা, আফ্রিকান লিটারেচার অ্যান্ড ডায়াসপোরা। আর ডায়াসপোরা কি, এটা এককভাবেই খুব ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে যায়। অবশ্যই এখন এবং ইন ফিউচার যদি কেউ পিএইচডি করতে চায় রিসার্চের ক্ষেত্রে ডায়াসপোরা একটা ইম্পর্টেন্ট টপিক হিসেবে আসতে পারে। অবশ্যই যে বা যাদের ইন্টারেস্ট আছে বা সেটা ভালোবাসে পড়ে বুঝে তারপরেই তারা নেবে। যেটাতে পছন্দ নয় বা বুঝতে অসুবিধা হয় বা জানে না বা ইচ্ছে কম, সেটা নিয়ে তো কেউ নিজে একটা দীর্ঘ সময় ধরে কাজ করতে কেউই চায় না। তো ডায়াসপোরা কি, এটা জানাটা আমাদের খুব ইম্পর্টেন্ট এই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। অবশ্যই কনসেপচুয়াল যদি বিষয় চলে আসে তার জন্য, কিন্তু এটাকে নিয়ে যদি কেউ কাজ করে, এটা একটা অনেক বড় এরিয়া, তো এটাকে নিয়েও এককভাবে কাজ হয় রিসার্চের ক্ষেত্রে, সেটা আমি জাস্ট এখানে বললাম। তো এখানকার ড্রামার সেন্টার কেন্দ্রবিন্দু থাকছে আফ্রিকান লিটারেচার বা আফ্রিকার লিটারেচার এবং ডায়াসপোরা নিয়ে, ঠিক আছে? এটাই অবিসিডিয়ান। এই এর পরের দিন তাহলে এখানে আমরা 4টের মধ্যে একটা বললাম, আরও 3টে, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বারবার এসেছে, তো এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বললাম, কোনটা মনে রাখতে হবে সেটাও বললাম। নেক্সট আমরা পরবর্তী যে কয়েকটা বাকি আছে সেগুলো আলোচনা করব। প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা এই পিরিয়ডিক্যাল ম্যাগাজিন ও জার্নাল নিয়ে আলোচনা করার। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচার। এসপি লিটারেচার মিনস স্পেস অফ ইংলিশ লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রচুর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়তে থাকুন, এগিয়ে যেতে থাকুন একসঙ্গে গিয়ে।